হ্যালো ইউটিউবার, আজকের HTML4 এর ফন্ট ট্যাগ পর্বে আপনাদেরকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং মনোযোগ সহকারে টিউটোরিয়ালগুলো অনুশীলন করছেন। তবে যারা নতুন আমার এই চ্যানেলে তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। চলুন আর কথা না বাড়িয়ে আমরা থিওরি পর্বটুকু দেখে নিই কি আছে থিওরির মধ্যে। এক কথায়, আমরা যদি HTML ডকুমেন্টের মধ্যে যে কোনো ধরনের টেক্সট ফরম্যাটিং বা মডিফাই করতে চাই, তাহলে আমাদেরকে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এখন আমরা দেখি এই ফন্ট ট্যাগ এর কি কি প্রপার্টি অ্যাট্রিবিউট রয়েছে। ফন্ট ট্যাগের মধ্যে আমরা তিনটি প্রপার্টি অ্যাট্রিবিউট পাবো: এক কালার, দুই সাইজ, তিন ফেস। ফন্ট ট্যাগের মাত্র এই তিনটাই প্রপার্টি অ্যাট্রিবিউট। কালার, আমরা কালার ব্যবহার করতে পারি, নেম দিয়ে ব্যবহার করতে পারি, হেক্সা কালার ব্যবহার করতে পারি, RGB কালার ব্যবহার করতে পারি, HSL কালার ব্যবহার করতে পারি। সাইজ বলতে এখানে বোঝানো হচ্ছে ফন্ট সাইজ, ফন্টের সাইজ কেমন হবে, এটা আমরা পার্সেন্টেজে ব্যবহার করতে পারি, পিক্সেলে ব্যবহার করতে পারি। ফেস বলতে বোঝানো হচ্ছে ফন্ট ফ্যামিলি। ফেসের এখানে আমরা যে ফন্ট ইউজ করতে চাই বা পিসিতে যে ফন্ট থাকবে, আমি এমন একটা ফন্টের নাম দিলাম কিন্তু আমার পিসিতে নেই, সেটা কিন্তু ব্রাউজার রেন্ডার করবে না, তো আমার এখানে সেই ফন্টের নাম দিয়ে দিতে হবে। এখন একটা প্রশ্ন হচ্ছে, আমি তো সবকিছু করলাম কিন্তু আমি এর জাস্টিফাই করব কিভাবে? আমি একটা প্যারাগ্রাফ নিলাম ফন্ট ট্যাগের মধ্যে, ফন্ট এলিমেন্টের মধ্যে, কিন্তু আমি একে জাস্টিফাই করতে পারছি না বা এর অ্যালাইন ঠিক করতে পারছি না। এর জন্য আমাকে কি করতে হবে? পি এলিমেন্ট ব্যবহার করতে হবে। পি এলিমেন্টের অ্যাট্রিবিউট হচ্ছে কি? অ্যালাইন অ্যাট্রিবিউট। পি এলিমেন্টের মধ্যে গিয়ে এই অ্যালাইন অ্যাট্রিবিউটে জাস্টিফাই, লেফট, রাইট, আমরা যা ব্যবহার করতে চাই, সেন্টার, যেটা প্রয়োজন হবে তখন সেটা ব্যবহার করতে হবে। থিওরি পর্ব আমরা এখানে শেষ করলাম। এখন দেখি প্র্যাকটিক্যালে কিভাবে কাজ করা যায়। তো চলুন এখন প্র্যাকটিক্যাল শুরু করি। এর জন্য আমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করব। ওপেন করলাম, ফাইলটাকে সেভ দিই। HTML 2020 ফাইলটাকে আমি সেভ দিলাম। ফন্ট ট্যাগ .html সেভ দিলাম। আমরা রুট কোডটুকু লিখে নিই। HTML শুরু, HTML শেষ। HTML এর পরে কি হয়? হেড হয়। হেড শুরু, হেড শেষ। হেডের মধ্যে কি দেবো? আমরা একটা টাইটেল দেব। টাইটেল শুরু, টাইটেল শেষ। আমাদের টাইটেল কি হবে? HTML ফন্ট ট্যাগ। ওকে। হেডের পরে গিয়ে আমাদের কোন এলিমেন্ট হবে? বডি এলিমেন্ট হবে। বডি শুরু, বডি শেষ। বডির মধ্যে আমরা এখন যা খুশি তাই করব। তা আমরা যা খুশি তাই করব না, আমাদের আজকে যেহেতু ফন্ট ট্যাগ নিয়ে কথা হবে, তা আমরা ফন্ট ট্যাগই ব্যবহার করব। তা আমরা ফন্ট ট্যাগ শুরু করি। FONT ফন্ট শুরু, ফন্ট শেষ। ফন্ট ট্যাগ নিলাম, সেভ দিলাম। এখন যদি আমি এটাকে রিলোড দিই, ব্রাউজারে ওপেন করি ফাইলটাকে, কোথায় আমাদের ফন্ট ট্যাগ, ডাবল ক্লিক করলাম। আমাদের টাইটেল চলে আসছে HTML ফন্ট ট্যাগ। এখন আমরা ফন্ট ট্যাগের মধ্যে, যেহেতু আমাদের ফন্ট ট্যাগ নেওয়া হয়েছে, আমাদের আলোচনার বিষয় ফন্ট ট্যাগ, আমরা একটা হেডিং করি। এখানে হেডিং দিলাম H1 ভুল হয়েছে, এখানে T হয়ে গেছে। H1 this is a font tag tutorial
সেভ দিলাম, ব্রাউজার রিলোড দিলাম। তো আমাদের হেডিং চলে আসছে। হেডিং চলে আসার পরে তো আমাদের এখানে এই হচ্ছে ফন্ট ট্যাগ, এটা একটু সামনে আগায় নি। ওকে, এখানে আমরা একটা এইচআর ট্যাগ ব্যবহার করি, সেভ দিলাম যাতে সুন্দর লাগে দেখতে। আমরা প্রপার্টি হিসাবে ওয়াইড ব্যবহার করি, প্রপার্টি ওয়াইড, আমি ওয়াইড দিলাম 50%, 50%, অ্যালাইন দিলাম লেফট, অ্যালাইন দিলাম লেফট, সেভ দিলাম। 50% না, আরো কমায় দিই, তাহলে আমরা এখানে 30% করে দিই। 30%, আরো কমবে 20%, না 25%, 25%। ওকে, তো যারা হরিজন্টাল রুলস বা এইচআর ট্যাগ সম্পর্কে এখনো জানেন না, তারা উপরে আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওখানে হরিজন্টাল রুলস বা এইচআর ট্যাগ সম্পর্কে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। আপনারা উপরে আই বাটনে ক্লিক করে টিউটোরিয়ালটি দেখে নেবেন। এখন আমার এখানে কি ফন্টের মধ্যে, যেহেতু আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কি ফন্ট, অ্যান্ড ফন্টের মধ্যে আমার বেশ কিছু লেখা লাগবে, ওয়ার্ড লাগবে। তো আমি কি লোরেম থেকে বেশ কিছু ওয়ার্ড নিয়ে আসি। ওয়েট করি, লোরেম, আমি লোরেম থেকে কিছু ওয়ার্ড নিয়ে নিলাম, এর মধ্যে পেস্ট করে দিলাম পি ট্যাগের মধ্যে। দেখুন পি ট্যাগের মধ্যে আমি কি করলাম, পেস্ট করে দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, আমার প্যারাগ্রাফ চলে আসছে। আমি আরো একবার পেস্ট করি, আরো একবার পেস্ট করলাম, তাহলে আমার অনেকগুলো ওয়ার্ড এখানে চলে আসলো। এবার রিলোড দিলাম, তো আমার এখন একটা প্যারাগ্রাফ মনে হচ্ছে। পি ট্যাগের আমরা কি তিনটা প্রপার্টি অ্যাট্রিবিউট সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে কি এর সাইজ, একটা কালার, আর একটা হচ্ছে ফেস। এইভাবে না, এগুলো মনে রাখতে হয় এইভাবে যে প্যারাগ্রাফ তোমার সাইজ তুমি বড় হয়ে যাও, প্যারাগ্রাফের সাইজকে যদি আমি বড় করতে চাই বা ফন্ট সাইজকে যদি আমি বড় করতে চাই, এখানে ফন্ট সাইজ আমরা লিখতে পারবো না, শুধু সাইজ লিখতে পারবো। সাইজ ইকুয়াল টু, এর কি কি একটা ইকুয়াল টু হয়, তারপরে ডাবল কোটেশন হয়, এটাই অ্যাট্রিবিউটের নিয়ম। আমি এখানে দিলাম 7 পিক্সেল, সেভ দিলাম, রিলোড দিলাম, 7 পিক্সেল হয়ে গেল। আমরা 5 পিক্সেল করি যাতে একটা পেজের মধ্যে আমরা এক স্ক্রিনের মধ্যে দেখতে পারি। 5, 6 দিই, 6, রিলোড, 6 পিক্সেল। এখন আমি কি করব, যে তোমার যে ফন্ট ফ্যামিলি আছে সেই ফন্ট ফ্যামিলিটাকে তুমি চেঞ্জ করে দাও। তুমি যেটা আছো এর ডিফল্ট ভাবে যেটা আছে, টাইম নিউ রোমান্স, আমি এটা চাই না। তো আমি এটা কি এরিয়াল হিসাবে চাই। তো আমার পিসিতে কি কি ফন্ট আছে সেটা আগে দেখতে হবে। আপনার পিসিতে যদি ওই সেই ফন্ট না থাকে তাহলে কিন্তু ব্রাউজার রেন্ডার করবে না। তো আমি এখানে লিখলাম ফেস ইকুয়াল টু ডাবল কোটেশন, আমি দিলাম এখানে এরিয়াল, সেভ দিলাম, রিলোড দিলাম, এরিয়াল হয়ে গেল। এখন কি আমার লাগবে,
যে কালার চেঞ্জ হতে পারে। এটাই তো একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা কি করতে পারি, তার ফন্ট সাইজটা আমাকে চেঞ্জ করতে হবে, তার কালার চেঞ্জ করতে হবে, তার অ্যালাইনমেন্ট ঠিক করতে হবে, আর কি তার সাইজটা বাড়াতে বা কমাতে হবে। তা আমরা কি করলাম, আমরা তার সাইজ ঠিক করলাম, তার ফন্ট ফ্যামিলিটা আমরা ঠিক করলাম, আমরা তার ফন্ট ফ্যামিলিটা ঠিক করলাম, আমরা তার ফন্ট ফ্যামিলিটা ঠিক করলাম। এখন আমার কি লাগবে, এখন আমার কালার ঠিক করতে হবে। অ্যান্ড কালার দিতে গেলে তো কালার নামই তো হচ্ছে কালার, তো আমি এই জন্য কালার প্রপার্টি ব্যবহার করলাম, ইকুয়াল টু ডাবল কোটেশন কালার আমি দিয়ে দিলাম গ্রিন, গ্রিন দিয়ে দিলাম, সেভ দিলাম, রিলোড দিলাম, কালার গ্রিন হয়ে গেল। এখন একটা প্রশ্ন হচ্ছে যে এর তো অ্যালাইনমেন্ট ঠিক নেই, আমার একদম জাস্টিফাই করা লাগবে। জাস্টিফাই করতে গেলে কি করতে হবে, এই ফন্ট ট্যাগের এই মাত্র তিনটাই প্রপার্টি, আর কোনো প্রপার্টি নেই। এখন যদি আমি এর অ্যালাইনমেন্ট ঠিক করতে চাই তবে আমাকে এখানে একটা এক্সট্রা ট্যাগ ব্যবহার করতে হবে বা এলিমেন্ট ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে পি ট্যাগ। তো আমি এখানে পি শুরু করলাম, এখানে এসে ফন্টের পরে পি শেষ করলাম, পি শেষ করলাম। পি কে আমি বলে দিলাম তোমার অ্যালাইনমেন্ট হও, অ্যালাইনমেন্ট ইকুয়াল টু ডাবল কোটেশন জাস্টিফাই, জাস্টিফাই, সেভ দিলাম, রিলোড দিলাম, জাস্টিফাই হয়ে গেল। তো অ্যালাইনারি কি, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই, আমরা চারটা এর ভ্যালু পাবো। তো আশা করি বুঝাইতে পারছি যে ফন্ট আমাদের মূল ছিল কি, বিষয় ছিল কি ফন্ট ট্যাগ, যে আমরা কিভাবে ফন্ট ট্যাগ ব্যবহার করব। আমরা যদি HTML4 এর মধ্যে পি এলিমেন্টের মধ্যে কোনো প্যারাগ্রাফ রাখি, সেখানেও কিন্তু আমাকে ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে, কেননা আমি HTML4 দিয়ে কাজ করছি, আমি HTML5 দিয়ে কাজ করছি না। তো আমি যখন CS ব্যবহার করব তখন আমার আর ফন্ট ট্যাগের দরকার হবে না, সেটা অন্য ধরনের একটা বিষয় হবে তখন। আশা করি বুঝাইতে পারছি। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য।